দর্শক, ভারতীয় জনপ্রিয় অভিনেতা দেবকে চেনে না এমন মানুষ নাই বললেই চলে। তার অভিনয়ের জাদু দিয়ে প্রতিটা মানুষের মনের ভিতরেই জায়গা করে নিয়েছেন এই অভিনেতা দেব অধিকারী বাংলা চলচ্চিত্র জগতের খ্যাতিমান অভিনেতা এবং বর্তমান সংসদ সভার সদস্য। দেবের আসল নাম দীপক অধিকারী, তবে বাংলা ইন্ডাস্ট্রির সবাই তাকে দেব নামেই চেনে। অগ্নিশপথ সিনেমার হাত ধরেই তিনি বাংলা চলচ্চিত্র জগতে প্রবেশ করেন। দেব 1982 সালের কেশপুরের মহেশখালী নামক গ্রামে জন্মগ্রহণ করেন। খুব অল্প সময়ের মধ্যেই তিনি জনপ্রিয়তা অর্জন করেন। প্রচুর ভক্তদের মনে জায়গা করে নেন এই অভিনেতা। বিশেষত মহিলা ভক্তদের মনের কোণে, অধিকাংশ মহিলা ভক্তদের কাছে অভিনেতা দেব স্বপ্নের মানুষ। কিন্তু কেমন ছিল এই অভিনেতার জীবন কাহিনী? চলুন আজকে আমরা জেনে নেই অভিনেতা সুপারস্টার দেবের জীবন কাহিনী। 1982 সালের 25শে ডিসেম্বর কেশপুরের মহেশখালী নামক গ্রামে জন্মগ্রহণ করেন এই অভিনেতা দেব অধিকারী। তার বাবার নাম গুরু অধিকারী ও মা মৌসুমী অধিকারী। দেবের একটি বোন রয়েছে দীপালি অধিকারী। তার শৈশব কেটেছিল মামার বাড়িতে চন্দ্রাকোনায়। পরিবারের সবাই তাকে রাজু নামেই চেনে। পরবর্তীকালে পড়াশোনার জন্য তাকে মুম্বাই চলে যেতে হয়। মুম্বাইয়ের বনরার পুরুষোত্তম হাই স্কুলে পড়াশোনা করেন এবং পরবর্তীকালে পুনের ভারতীয় বিদ্যাপীঠ বিশ্ববিদ্যালয় থেকে ডিপ্লোমা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করেন। অভিনেতা দেব শিশুকাল থেকে অভিনয়ের প্রতি আগ্রহ ছিল। এর জন্যই ডিপ্লোমা ডিগ্রি অর্জন করার পর থেকেই অভিনয় জগতে আসার জন্য অভিনয় শিখতে শুরু করেন। তাই ডিপ্লোমা করার পর মুম্বাই ফিরে আসেন এবং অভিনয় শেখেন। অভিনয় শেখার পর 2005 সালে বাংলা চলচ্চিত্র জগতে প্রবেশ করেন অগ্নিশপথ সিনেমার হাত ধরে। এটি ছিল তার বাংলা সিনেমা জগতের প্রথম ডেবিউ। এই সিনেমায় তিনি মুখ্য চরিত্রে অভিনয় করেন এবং তার সহযোগী অভিনেত্রী ছিলেন রচনা ব্যানার্জি। যদিও সিনেমাটি সাফল্য অর্জন করতে ব্যর্থ ছিল। এরপর 2007 সালে তার জন্য লাকি বছর ছিল, কারণ সেই সালে তার দ্বিতীয় হিট ছবি রবি কিনাগিরি পরিচালিত আই লাভ ইউ। এই ছবিতে দেবের বিপরীতে কাজ করেন পায়েল সরকার। সিনেমাটি বক্স অফিসে হিট ছিল। এই সিনেমাটির মাধ্যমে দেবকে ধীরে ধীরে দর্শক চিনতে শুরু করে। আই লাভ ইউ সিনেমা ভালোভাবে আর্থিক সাফল্য পাওয়া সত্ত্বেও এই অভিনেতা এক বছর কোনো ছবির অফার গ্রহণ করেননি। শোনা যায় এই এক বছর তিনি মুম্বাই গিয়েছিলেন নিজেকে আরও ভালোভাবে অভিনয় জগতে প্রতিষ্ঠা করার জন্য। মুম্বাই গিয়ে তিনি বিখ্যাত কোরিওগ্রাফার এজাজ গুলের কাছ থেকে ফাইটিং ও নাচ শেখেন নিজেকে প্রশিক্ষিত করার জন্য। মুম্বাইয়ে ভালোভাবে প্রশিক্ষিত হওয়ার পর কলকাতায় ফিরে এসে এবং অভিনয় জগতে অভিনয় শুরু করেন। তবে 2008 সালে তার কামব্যাক ছিল অসাধারণ। মুম্বাই প্রশিক্ষিত হওয়ার পর 2008 সালে রবি কিনাগিরি পরিচালিত প্রেমের কাহিনী ছবিতে তাকে দেখা যায়। তার বিপরীতে ছিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক। সিনেমাটি বক্স অফিসে ভালো বাণিজ্যিক সাফল্য লাভ পায় এবং সেই সালেই আরও একবার কোয়েল মল্লিকের সঙ্গে মন মানে না ছবিতে দেখা যায়। সিনেমাটি বক্স অফিসে দুর্দান্ত সাফল্য পায় এবং দেবের জনপ্রিয়তাও ছড়িয়ে পড়ে। এই সিনেমার টাইটেল ট্র্যাক মন মানে না গানটি নিয়ে ভক্তদের মাতামাতি শেষ ছিল না। পাশাপাশি দেব ও কোয়েল মল্লিকের জুটি মানুষের মনের ভিতরে জায়গা করে নেয়। এরপর 2009 সালে জ্যাকপট সিনেমায় একটি অন্য চরিত্রে দেখা যায় তাকে এবং সেই সালেই দেবের মুক্তিপ্রাপ্ত সুপারহিট সিনেমা রাজ চক্রবর্তী পরিচালিত চ্যালেঞ্জ। এই ছবিতে প্রথমবার তাকে দেখতে পাওয়া যায় তার প্রাক্তন প্রেমিকা শুভশ্রী পাঙ্গুলির সাথে জুটি বাঁধতে এবং তাদের সেই জুটি দর্শকের মনে জায়গা করে নিয়েছিল এবং এরপর থেকেই দেবের জনপ্রিয়তা বৃদ্ধি পায় অনেক গুণ এবং এই ছবিটির জন্য আনন্দলোক অ্যাওয়ার্ডস থেকে সেরা অভিনেতা ও সেরা অ্যাকশন হিরোর পুরস্কার লাভ করেন। এরপর থেকে অভিনেতা দেব একের পর এক ভালো পারফরমেন্স করে গেছেন। একাধিক সিনেমা দর্শকদের উপহার দিয়েছেন। তার হিট সিনেমাগুলোর মধ্যে রয়েছে পরাণ যায় জ্বলিয়ারে, বলো না তুমি আমার, দুই পৃথিবী, পাগলু, পাগলু 2, রোমিও, খোকা 420, চাঁদের পাহাড়, বুনো হাঁস, ককপিট, কাবির ইত্যাদি। বাংলা সিনেমা জগতে কাজ করার পাশাপাশি অভিনেতা দেব লোকসভা পার্লামেন্টের একজন সদস্য। 2014 সালে তিনি রাজনীতিতে যোগ দেন। 2014 সালে লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ঘাটাল থেকে ভোটে দাঁড়ান এবং প্রচুর ভোটে জয়লাভও করেন। সিনেমার বাইরে অভিনেতা দেব জি বাংলায় বাংলা ডান্স সিজন 8-এর বিচারক পদে ছিলেন মিঠুন চক্রবর্তীর পরিবর্তে। এই বিখ্যাত অভিনেতা 2009 সালে আনন্দলোক অ্যাওয়ার্ড, 2010 সালে আনন্দলোক অ্যাওয়ার্ড, 2011 সালে বিগ বাংলা মুভি অ্যাওয়ার্ড, 2012 সালে স্টার গাইড বাংলা ছবি অ্যাওয়ার্ড, 2013 সালে টেলিসিনে অ্যাওয়ার্ড এবং 2014 সালে টলিউড ন্যাশনাল অ্যাওয়ার্ড পুরস্কারে ভূষিত হন। এই ছিল বাংলা চলচ্চিত্র জনপ্রিয় অভিনেতা দীপক অধিকারীর কাহিনী। দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং আরও নতুন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।